বাংলাদেশ ক্রিকেট ধ্বংসর পথে, অলরেডি ধ্বংস হয়ে গেছে বললেই চলে। ধ্বংস হওয়ার মূল কয়েকটি কারণ আছে। জাপান, সাকিব, মাশরাফি, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, ওরা জিম্বাবুয়ে সিরিজেও যদি ওদেরকে ধরে বেঁধে খেলানো হয়, আয়ারল্যান্ডের সাথে খেলা থাকলেও যদি ওদেরকে ছুটি না দেওয়া হয়, যারা ইয়াং ক্রিকেটার আছে ওদের খেলিয়ে, ওদের না খেলিয়ে ওদের ভবিষ্যৎটা ধ্বংস করা হয়, ওদেরকে তৈরি করা না হয়, ফাফন সব কিছু ধ্বংস করে দিছে। নান্নু সবসময় চেষ্টা করতো যারা আছে তাদেরকে নিয়ে চালিয়ে নেওয়ার জন্য, নতুন করে খেলোয়াড় তোলার জন্য তারা কিছু করে না। সেই জন্য আজকে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা। 200 রানও করতে পারে না, 50 ওভার খেলতে পারে না, অল আউট হয়ে যায়। এটা এই জন্য হয়েছে। আজকে দেখেন বাংলাদেশের মধ্যে একটাও অলরাউন্ডার নাই। প্রত্যেকটা দলের মধ্যে অলরাউন্ডার আছে, বাংলাদেশ দলের মধ্যে একটাও অলরাউন্ডার নাই। সাইফুদ্দিন ছিল, মোসাদ্দেক ছিল, মেহেদী হাসান মিরাজ ছিল, নাসির হোসেন ছিল, সাব্বির রহমানও ছিল। ওদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী করতে পারে নাই, তৈরি করতে পারে নাই। জিম্বাবুয়ের সাথে খেলা থাকলে সাকিবকে অবশ্যই খেলতে হবে, তামিমকে অবশ্যই খেলতে হবে। এইরকম করে করে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে। অতি সন্নিকটে বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ের চাইতে খারাপ হয়ে যাবে, কেনিয়ার মতো বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট থেকে। এগুলো যদি ঠিক করা না হয়, এখন থেকে সঠিক পরিচর্যা না করে বাংলাদেশ ক্রিকেটকে, এগুলো আমি আমার কথা শেষ করলাম।